দর্শক যারা দেখতেছেন পাইরেসি থেকে দূরে থাকেন প্লিজ। আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে অনেকটা উপরে চলে আসছে, সো প্লিজ। মুভির প্লট টুইস্টগুলো খুবই দারুণ ছিল অ্যান্ড আমরা সবাই ওয়েট করতেছি তাণ্ডব টুর জন্য। আমরা সবাই আমাদের বিল্ডিং নেবারহুড সবাই আসছি। বাংলাদেশে এই টাইপের মুভিগুলো আসতেছে আরও আনা উচিত, অ্যান্ড মানুষ আসলে দেখতে চায়। বলবো যে হলে এসে মুভি দেখেন এবং অর্থিট, এর থেকে বেটার কিছু আর হতে পারে না। মানে একদম সাকিব পুরো নেক্সট লেভেল চলে গেছে। তাণ্ডবটা সেই ছিল স্টোরি 10/10, রায়হান রাফি এরকম একটা ছবি বানাইছে, তার সুরঙ্গগুলো ছিল মোটামুটি, বাট তাণ্ডব পুরো 100/100 ছিল। আমাদের উচিত যে আরও এরকম যারা পরিচালক আছে তারা এরকম ছবি বানানো, যাতে মানুষ হলে এসে দেখবে। আর পাইরেসির কথা যেটা বলবো, হ্যাঁ আমিও বলবো যে পাইরেসি না হোক, বাট তার সাথে বাংলাদেশের এখন অনেক সিনেমা হল আছে যেগুলো এখনও ডেভেলপ হয়নি। সো মানুষ এত টাকা দিয়ে একটা সিনেমা দেখতে আসবে, তো আমার মনে হয় যে এইসব জায়গাগুলো একটু ডেভেলপ করলে ভালো হয়। ইট ওয়াজ এ ভেরি গুড মুভি। সো প্রথমে দেখার ইচ্ছা ছিল না, বাট এদের ইনফ্লুয়েন্সের পরে দেখলাম। দ্যাটস বিকজ আমাদের বাংলা মুভি নিয়ে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। সো ইট ওয়েন্ট ফ্রম হিয়ার টু হিয়ার, সো ইট ওয়াজ ভেরি গুড। না, দিস ওয়াজ কাইন্ড সেকেন্ড বাংলা মুভি অফ মাইন্ড। মানে একা বলতে লাইক আই এম উইথ মাই ভাই ব্রাদার্স, নো ওমেন, দ্যাটস ইট। অনেক সুন্দর, অনেক জোস। অনেক দিন পরে একটা সুন্দর মুভি দেখলাম। এই ধরনের মুভির জন্য আজকে দর্শকরা হলমুখী হচ্ছে, কারণ মাঝখানে যেসব মুভি আসতো পরিবার নিয়ে দেখার মতো ছিল না, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা মুভি, মজা করে দেখার মতো একটা মুভি দেখে আসলাম। ধন্যবাদ। অসাধারণ মুভি ছিল, ইন্টারন্যাশনাল। সবচেয়ে ভালো লাগছে সিয়ামের ক্যামেওটা, সবচেয়ে ভালো লাগছে। মানে অসাধারণ, সিয়াম অসাধারণ লাগছে। শাকিব খান তো 100-তে 100। সিয়ামও খুব ভালো করছে, সিয়ামের অভিনয়। নিশিও তো ভালো অভিনয়, কিন্তু সিয়ামের অভিনয় সবচেয়ে ভালো লাগছে। Welcome to the first cinematic universe of Bangladesh, and Rayhan Rafi absolutely nailed it.